যে এখানে এই কালো ছবি আছে না, এই একই কালু কি সন্ত্রাস করছে আগে? কালো এটা একটা বড় সন্ত্রাসী, আমি বলতে চাই। এই নিয়ে আসো, এখন তো পাওয়া গেছে। আমি তো বুঝতেছিলাম যে কারাই করছে। কারো এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ সন্ত্রাসী। কালুর কথা বলতেছে, ওর বয়স কত? আর বয়স আমি ছবি আছে, ছবি আছে। মানে আনুমানিক না না ওই কালো না, ওটা হ্যাঁ? ছোট ছোট কালু, বাবু থেকে ওই কালু তোমাদের বয়সের নাকি? আমগো বয়স বাহাদুর মিয়া। জানাজানি করতে কালু বলে তো ব্যস্ত হয়ে যেতে পারবে। আচ্ছা, এখানে একটা গ্রুপ আছে, আপনার গ্রুপ, একটা চাঁদাবাজ গ্রুপ আছে এখানে। আপনি দুইটা জিনিস মাথায় রাখেন। একটা হচ্ছে এইখানে যখন এই ভবনটা শুরু করি তখন এখানে কিছু চাঁদাবাজ আসছিল। তো যেহেতু আমি জেলখানায় ছিলাম, আপনি তো জানেন এই জেলখানায় আমাকে রাখছিল আলাদা জায়গায়। আপনি আমার পরিচয় জানেন? জি আমি জানি। আচ্ছা, জানলে তো বুঝতে পারছেন। তাহলে ওখানে এই চাঁদাবাজদের যারা বড় নেতা, ইমন বলেন, কিলার আব্বাস, সুইডেন ইসলাম, তারপর আরমান, এরা মূলত ছিল আমার পাশে বিল্ডিং। তো যেহেতু যারা একসাথে ছিলাম সেই হিসাবে আমার সাথে একটা সুসম্পর্ক ছিল। বাস্তব যেটা, এরা আমাকে খুব সম্মান করতো, খাওয়ান দাওয়ান করাইতো, এবং বিভিন্ন মাস্টার এরা নামাজ পড়তো। ওখানে জেলখানে বাড়ি সবাই নামাজ পড়তো, সুইডেন ইসলাম ছাড়া সবাই নামাজ পড়তো। তো বিভিন্ন মাস্টার মাস্টার জিজ্ঞেস করতো। সেই সুবাদে ওদের একটা আমার প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে। তো আমি যখন ওদেরকে জানাইলাম যে এই এলাকায় আমার একটা প্রতিষ্ঠানের কাজ চলতেছে, এখানে কারা ডিস্টার্ব করতেছে, তো ওরা ওখান থেকে সম্ভবত কিছু বলে দিছে। এরপর সব ঠান্ডা হয়ে গেছে। এরপরে মাঝখানে একদিন, ওরা কি জেলে? না, ওরা বের হয়ে গেছে। এরপরে এখানে কিছু লোক এইসব ছেলে বেশ ডিস্টার্ব করে। এরা পরে এখানে এসে সাইকেল রাখছে, আমার ভাতিজা মোটর সাইকেল সহ গেল। এরপরে আমার এই কাজ করে যারা ওকে মানে চরম গাড়ি দিয়েছে কাজে। মালিকের নিষেধ আছে, বলে সাইকেল দেখানো মালিকের নিষেধ আছে। মালিকের মায়ের একদম খুব খারাপ গাড়ি দিয়েছে। পরে আমার ভাতিজা এসে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে এই যে কালু বলতেছে আর এক কালু আছে, ওখানে ওটা ওই সাধারণ না, বড় ধর্ম না, এইসব পোলাপান দিয়ে কাজ করে। এরা সব নেটওয়ার্কে জড়িত আছে। সব বেটা এখানে সাইকেল রাখছিল কেন বুঝলেন? জানলে বুঝছিল কেন যে মারামারি করলো কারা সেখানে। এরপরে আমার ভাতিজা ওদেরকে একটা থাপ্পড় মারছে। সে পুরো গ্রুপ নিয়ে আসছে আমার এখানে হামলা করবে। তো এটা ওই গ্রুপটাই কারসাজিগুলো বসতেছে এখানে। এটা বড় একটা সন্ত্রাসী গ্রুপ, চাঁদাবাজ গ্রুপ আছে। এবং এরা মনে করে আজকে কি আপনাকে কেউ কিছু বলেছে? ওরা এসে না, ওরা তো আমার সামনে আসে না, আমার সামনে আসবে তো পিছন থেকে এটা একটা ট্রাই করলো আজকে। যেটা প্রতিক্রিয়া কী হয় পরবর্তীতে বড় পদক্ষেপ ছিল, এটা আমি বুঝতেছি এটা। এবং এদেরকে কাজে লাগাইতেছে। যেহেতু আমি ওসমান হাদি হত্যায় যারা জড়িত ব্যাপারে বিচার চাইছি, ওখানে জমা পড়াইছি আমি যে আদি সত্য দেখছেন মিয়া সাহেব